এমসিকিউ অন অক্সিমোরন, অক্সিমোরনের উপর কিছু এমসিকিউ প্র্যাকটিস। 1 নাম্বারটা আছে আইডেন্টিফাই দ্য ফিগার অফ স্পিচ। এখানে কোন ফিগার অফ স্পিচটা ব্যবহার করা হয়েছে? প্রথমে আছে ডিফিনিং সাইলেন্স, মানে সাইলেন্সটা এমন আছে, সবাই চুপচাপ এমন আছে যে ওটা মনে হচ্ছে যে সবাই বধির হয়ে গেছে, কালা হয়ে গেছে, কেউ শুনতে পায় না। তো এই যে ব্যাপারটা ডিফিনিং সাইলেন্স, এটা কি? এটাকে বলা হয় অক্সিমোরন, কারণ দুটো বিপরীত শব্দ একসঙ্গে ব্যবহার করা হয়েছে। 2 নাম্বারটা বলছে অ্যান অক্সিমোরন ইজ ফর্ম বা ইউজিং, একটা অক্সিমোরনকে গঠন করা হয় কি ব্যবহার করে? টু অপোজিট ওয়ার্ডস টুগেদার, দুটো বিপরীত শব্দ একসঙ্গে ব্যবহার করে গঠন করা হয়। 3 নাম্বারটা বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান অক্সিমোরন, নিচের উদাহরণগুলোর মধ্যে কোনটা অক্সিমোরন আছে? এখানে বলছে লাইফ ইজ এ জার্নি, জীবন হচ্ছে একটা যাত্রা। তো এটা হচ্ছে মেটাফোর। ক্লিয়ারলি কনফিউজ, এই যে ক্লিয়ারলি কনফিউজ কথাটা, এটাই হচ্ছে তোমার অক্সিমোরনের উদাহরণ। কারণ ক্লিয়ার মানে পরিষ্কার, কনফিউজ মানে হচ্ছে অপরিষ্কার, দুটো বিপরীত শব্দ ব্যবহার করা হয়েছে, তাই এই বি নাম্বারটা হচ্ছে এটা অক্সিমোরনের উদাহরণ। 4 নাম্বার বলছে আইডেন্টিফাই দ্য অক্সিমোরন ইন দ্য সেন্টেন্স, এই সেন্টেন্স যে আছে, বাক্যটা যে আছে, ইট ওয়াজ এ বিটার সুইট এক্সপিরিয়েন্স, মানে এটা হচ্ছে বিটার সুইট, এখানে একটা বিটার কথা আছে, আবার সুইট কথা আছে। বিটার মানে তেতো, সুইট মানে মিষ্টি, দুটো বিপরীত শব্দ একসঙ্গে ব্যবহার করা হয়েছে, তাই এই বিটার সুইট কথাটাই হচ্ছে অক্সিমোরনের উদাহরণ। 5 নাম্বারটা বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যান অক্সিমোরন, নিচের কোনটা অক্সিমোরন না? অক্সিমোরন এই যে অপ অ্যান্ড সিক্রেট, দুটো বিপরীত শব্দ ব্যবহার করা হয়েছে, এটা অক্সিমোরন। লিভিং ডেড মানে ডেড আবার জীবিত, দুটো বিপরীত শব্দ, এটা অক্সিমোরন। সুইট সরো মানে হচ্ছে মিষ্টি আবার দুঃখ, এটাও একটা অক্সিমোরন, কারণ দুটো বিপরীত শব্দ এগুলোতে ব্যবহার করা হয়েছে। ডি নাম্বারটা বলছে আই এম ডাইং অফ হাঙ্গার, আমি ক্ষুধায় মারা যাচ্ছি, এটা মেটাফোর, তো ডি নাম্বারটা কিন্তু অক্সিমোরন না। 6 নাম্বার বলছে অক্সিমোরন ইজ মেইনলি ইউজ টু এক্সপ্রেস, অক্সিমোরনটা ব্যবহার করা হয় কি প্রকাশ করার জন্য? সি নাম্বার কন্ট্রাডিকশন উইথ মিনিং, দুটো বিপরীত শব্দ বা দুটো বৈপরীত্য প্রকাশ করার জন্য, দুটো জিনিস যে উল্টা সেটা প্রকাশ করার জন্য ব্যবহার করা হয়। 7 নাম্বার বলছে ক্লিয়ারলি কনফিউজ, পরিষ্কারভাবে, আবার বলছে কনফিউজ হয়ে আছে, অপরিষ্কার হয়ে আছে। ইজ অ্যান এক্সাম্পল, এই ক্লিয়ারলি কনফিউজটাকে, ক্লিয়ারলি মানে পরিষ্কার, কনফিউজ মানে হচ্ছে অপরিষ্কার, তো দুটো বিপরীত শব্দ ব্যবহার হয়েছে, তো এটাকে আমরা অক্সিমোরন বলে থাকি। সি নাম্বার। 8 নাম্বারটা বলছে হুইচ সেন্টেন্স কন্টেন্স অ্যান অক্সিমোরন, বলছে কোন বাক্যটার মধ্যে অক্সিমোরন আছে? সেটা হচ্ছে সি নাম্বার, ইট ওয়াজ অ্যান অপ অ্যান্ড সিক্রেট, এই যে অপ অ্যান্ড সিক্রেট দুটো বিপরীত শব্দ ব্যবহার হয়েছে, তাই এটা অক্সিমোরনের উদাহরণ। 9 নাম্বারটা বলছে অক্সিমোরন ডিফার্স ফ্রম প্যারাডক্স বিকজ অক্সিমোরন, অক্সিমোরনটা প্যারাডক্স থেকে একটু আলাদা কেন? কারণটা হচ্ছে যে ইজ এ শর্ট ফ্রেজ, অক্সিমোরন হচ্ছে একটা ছোট ফ্রেজ, একটা ছোট দুটো দুটো ওয়ার্ড একসঙ্গে ইউজ করা হয়, তাই অক্সিমোরনটা প্যারাডক্স থেকে একটু আলাদা। 10 নাম্বার বলছে আইডেন্টিফাই দ্য ফিগার অফ স্পিচ, এখানে কোনটা ফিগার অফ স্পিচ আছে নিচে? দ্য চাইল্ড ওয়াজ সিরিয়াসলি ফানি, বাচ্চাটা হচ্ছে সিরিয়াসলি ফানি, খুবই ফানি ছিল। তো এখানে যে আছে সিরিয়াস আছে আবার ফানি আছে, তো দুটো তো অপোজিট হয়ে গেল, বিপরীত হয়ে গেল কি না? সিরিয়াস থাকা আর ফানি থাকা দুটো বিপরীত একসঙ্গে ব্যবহার হয়েছে, তাই এটাকে বলা হয়ে থাকে অক্সিমোরন।